দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহ, সেই করুণাময় রব্বুল ইজ্জাতের মহান দরবারে সংখ্যাতীত প্রশংসা জানাই। তার বাদে তারই রসুল যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সেই পবিত্র দরবার মদিনাতুল মুনাওয়ারা জ্যোতির্ময় মদিনাতে শুয়ে আছেন, সেই দরবারে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রিয় পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত এই জমিনে যত খোদা প্রেমিক প্রেমিকা মাটির তলাতে ঘুমিয়েছেন, তাদের আত্মার প্রতি শান্তি ও কল্যাণ কামনা রাখি। সম্মানীয় ওলামায়ে মুবাল্লিগিন হযরত, বিশেষ করে পূর্ব বছরের ন্যায় আজকের দিনে দুদিনের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপ্তি পর্যায়ে সামান্যতম অল্প সময়ের জন্য একটু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার অপেক্ষায় বসে আছি। দীর্ঘ সময় সারা দিনটা পরিশ্রম আপনারা অনেকখানি করেছেন, তারপরে সন্ধ্যার একটু বাদ থেকে হবে এ পর্যন্ত ধীরভাবে শুনে আসছে। তো আমরা
আমরা খুব বেশি সময় আপনাদের আর বিরক্ত করাবো না, আগামীকাল আবার থাকতে হবে, তো আল্লাহ যদি হায়াতে রাখে। আমি ছোট্ট একটা কথা বলি মাঝখানে। আমার আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে এ পর্যন্ত কম বেশি আমাদের ওলামাগণ যেসব তাফসীর তারা করেছেন শোনার মতো, যদি বুঝ দিয়ে বোধ দিয়ে জ্ঞান দিয়ে ওর প্রতি আমল করা যায় তাহলে কিন্তু শান্তি পাওয়া যাবে। আর যদি মনে করি শুনছি না আসলে হয় না, দলের লোক আমার অনেক, যদি না যাই লোকের মন্দ বলবে, এই যদি হয় তাহলে বিপদে পড়তে হবে। ফলে যেভাবে যে নিয়েতে আসবো অন্তত পক্ষে মনে থাকে যেন অন্তত কিছু যেন নিয়ে বাড়ি যেতে পারি। আমার বেশ কম বেশি হবে অন্তত 25 বছরের নিচের কথা বলছি, এইরকম সময় 25 বছরের আগে এখানে অথবা তার কম বেশি এখানে একটা মস্ত বড় সভা হয়। আমার সেই ছবিটা এখনো মনে আছে। আমরা ওই পেছনের দিকে দাঁড়িয়েছিলাম এই উত্তর সাইডে। সেই সভা ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বড় সাহেবজাদা যিনি আজকে প্রয়াত, দুনিয়া ছেড়ে মাটির তলাতে শুয়েছেন, তার বক্তৃতা এখানে শুনেছিলাম। আপনাদের অনেকে বোধহয় কিছু কিছু মনে থাকবে, বুঝেছেন। তারপরে আমাদের এই কাছাকাছি নিকটবর্তী জামাত আলী ঢালির বাড়ির সামনে যে যিনি টালির কারখানা যাচ্ছিল তিনি মারা গেছেন। তার এই উঠোনের সামনে বাড়ির সামনে জল যেটা, ওখানে একটা সভা হয়েছিল। সেই সভাটা আল্লামায়ে বাংলা মেজলা হুজুর পিসা কেবলা সভা করেছিলেন। তারও ছবি এখানকার কিছু কিছু মানুষ অনেকের এখনো স্মৃতিপটে আছে। সবাই বলেছিলেন এই দুজনের মধ্যে আমাদের কম বেশি শোনা। এখানে বসে ছোট হুজুর পিসা কেবলা তার সন্তান, তিনি এখানে বসে একদিন ওইখানে এই সভাতে আমরা পেছনে দাঁড়িয়ে আছি, উনি বললেন, বাবা সম্মান ইজ্জতটা বোঝো। এইরকম কথা, তার সম্মানটা বোঝো, ইজ্জতটা বোঝো, এই বলে উনি শুরু করেছেন। উনি বলছেন যে মানুষের জন্য আদবটা হচ্ছে একটা শ্রেষ্ঠ। ইমানের যতটা পর্যায় ধারা, 70টার উপরে ইমানের ধারা রয়েছে, শাখা আছে। সেই শাখার মধ্যে একটা শাখা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান বলে উনি এই সভাটা আরম্ভ করেছিলেন। আমাদের এখনো ছবি মনে আছে। বলতে বলতে উনি বলেছিলেন যে বাবা তোমরা একটু লজ্জা, শরম, সম্মান, ইজ্জতটা এইটা আগে বুঝে তবে ছিল। উনি বলতে বলতে বললেন এখানে বসে যে আমার বড় চাচা বড় হুজুর বিশ্বাস করলাম, বড় হুজুর আমাদের সঙ্গে একদিন ডেকে বলছে, ছোট হুজুরের ছেলে বলছে, বড় হুজুর আমাকে ডেকে বলছে, বাবা এই কোদালটাকে একটু সরিয়ে ওই জায়গায় রাখ, এখান থেকে 10 হাত দূরে রাখ, এরকম একটা কথা বলেছে বড় হুজুর। হ্যাঁ, বড় হুজুরকে দেখেছেন তো? এই জানালাটিতে মসজিদের সামনে সভা করেছিলেন তাসাউফের ওয়াজ, তাসাউফের ওয়াজ বড় হুজুর। দরুজ ঘরে শুয়েছিলেন উনি তক্তপোষের উপরে। আমার এখন হচ্ছে, তখন আমি ছোট, সেই তক্তপোষটা চাগিয়ে এনে ওকে দিয়েছিলাম। বড় হুজুর উঠে উনি বসে বসে ওয়াজ করছেন তাসাউফ, ওলি আল্লাহ হয় কিভাবে, এই কথা বলেছেন। তা উনি বলছেন বাবা এই কোদালটা একটু সরিয়ে রেখো। তো ছোট হুজুরের ছেলে, উনি ছোট হুজুর বিশ্বাস করার ছেলে, উনি বলছেন যে হুজুর আমার বাপের কাছ থেকে একটু অনুমতি নেই, আমার আব্বা ছোট হুজুর একটু তার কাছে জিজ্ঞেস করি। বড় হুজুরকে বাস্তব করে শুনিয়েছে। শোনার পরে আবার বলছে যে বাবা কোদালটা একটু সরিয়ে রাখো, 10 হাত দূরে রাখো। তো উনি বলছে আব্বার কাছ থেকে একটু শুনি, অনুমতি নেই। আবার বলছে এই কোদালটা একটু সরিয়ে 20 হাত দূরে রাখো। তখন বলছেন উনি, হুজুর আমার আব্বার কাছ থেকে একটু অনুমতি নেই। তো তখনই বলছেন বড় হুজুর
বাবা তোমার আবার অনুমতি নিতে হবে? তোমার পীর আমি, তোমার বাপেরও পীর আমি, আদব বোঝো আগে, এই কথাটা বলেছে। সেইটাই কিন্তু হাদিস শরীফে এসেছে আদবের কথাটা। আমি গোলাম মাওলানা সাহেব হুজুরের কাছ থেকে প্রায় শুনতাম, আমার সঙ্গে কতবার বলেছেন যে বাবা আদব হচ্ছে বড় জিনিস। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা আদবটা হচ্ছে ঈমানের একটা মস্ত বড় অঙ্গ। কথা বুঝে গেছে ভাই? সেই ওয়াজটা কিন্তু আমি শুনেছিলাম, আজ তাই মনে পড়লো। এইটা শিখতে হবে আমাদের। আমার রাসূলুল্লাহর আদব, দুনিয়ার মানুষের আদব, এই আমাদের যদি শিখে নিয়ে বাড়ি দিতে পারি, তো সেই আদবের কথাই আল্লামা বাংলা মেজবা হুজুর পিসাব কিবলা জামাত আলী ঢালির বাড়ির এই উঠোনের সামনে ওখানে বসে বলেছিলেন, বাবা যে সবাই বসেছো বৃদ্ধ মানুষ, এখন যদি একটা আলিফ বেতে একটা বই তোমাদের দেওয়া যায়, বসিরহাটের মাদ্রাসায় আর পড়তে পারবা না, বুড়ো হয়ে গেছো। ছোট মেজিদুর বলছে, এখন এই মাদ্রাসাতে এসে, এই সভাতে এসে মনে করো যে এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে বুড়ো মানুষ আমরা কিছু নিয়ে বাড়ি যাব, এইটাই মনে করে নিয়ত করে তবে বাড়ি যাবেন। তারপরে হুজুর উঠেছে, উঠে তো আল্লাহর ওলির ব্যাপার বুঝলেন তো, অনেকক্ষণ যাবৎ সব বক্তৃতা বলেছেন। ভাই তাদের কথা ছিল অন্যরকম, তাদের আমল ছিল নেক আমল ছিল। আমল তো দু রকমের, একটা হচ্ছে খারাপ, একটা নেক, খাঁটি একটা খারাপ। এই নেক আমল তাদের ছিল, তাদের জবানে আল্লাহ তাআলা তাদেরকে ভালো জায়গা দিয়েছে, ভালো জায়গা দিয়েছে তাদের। তা আমরা আজকে বসেছি এখানে, আমি এইগুলো একটুখানি ধরাবার জন্য শুনুন, তফসির খুব প্রয়োজন। বসিরহাট পিসাবুল্লাহ তফসির লিখেছেন জানেন তো? বসিরহাট পিসাবুল্লাহ তফসির লিখেছেন আপনারা জানেন। যে সময়ে বাংলায় 1331-32 সালে যখন ফুরফুরা পিসাবুল্লাহ 1337 সালে যখন বাড়ি এসছেন, হজকে বাড়ি এসছেন, ফুরফুরা পিসাবুল্লাহ দাদা পিসা বাড়ি এসছেন 1330 সাল বাংলায়। বাড়ি যখন এসে গেছেন, ইতিমধ্যেই আরব জমিন থেকে খবর আসছে, বর্ধমানের থেকে একটা লোক হজ মুবারকে গেলেন, বুঝলেন, আব্দুল করিম সাহেব তার নাম, এই মানুষটার নাম। স্বয়ং রাসূল পাক তাকে বলে যাচ্ছে, আব্দুল করিম দেশে ফিরে যাচ্ছ? বলে হুজুর ভারতে বাড়ি, ভারতে ফিরে যাও। তো হচ্ছে ফুরফুরার পিসাবকে বলে দিও, শিয়া, কাদিয়ানি, ওয়াহাবি, নেসারি, লামোজাবি, আহলে হাদিস এই সব দলেরা কোরআন শরীফের অপব্যাখ্যা লিখে ইসলামকে ধরাপৃষ্ঠ থেকে মুছে দিচ্ছে। তুমি ফুরফুরার পিসাবকে বলবে কোরআন পাকের তাফসীর লিখে। আমি তার দ্বারায় লিখিত দুখানা কিতাব আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি, এই কথা বলেছে। সেই তো তাফসীর পড়েছি আমরা, আপনারা বাড়িতে আসেন দেখবেন, পড়বেন। প্রথম পারা লিখে গেছিল। আর রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যদি আমার এই হুকুমটা তারা অমান্য করে, কোরআনের তাফসীর লিখতে গিয়ে যদি তারা আমার এই হুকুমটাকে অমান্য করে, তা আমি রাসূল বলে দিচ্ছি তার দলের কোনো কিতাব আমি মঞ্জুর করব না, সমস্ত কিতাবগুলোকে বাতিল ঘোষণা করব। বই পড়ি দেখবেন, আমি বইয়ের নাম পড়ে যাচ্ছি, তার হাতের লেখার বই মিশকাতুল মাসাবিহ 3য় ভাগ পড়বে, সেখানে লিখে বলেছে। ভাই এই হুকুম এসে গেল, ঘাড়ে এসে গেল দাদা পীর সাহেবের। উনি বাড়ি এসে দাদা পীর সাহেব বললেন, হুজুর এই ব্যাপার স্বয়ং রাসূলুল্লাহ আমাকে বলেছেন। হুজুর বলেছেন সুদূর পূর্ববঙ্গ থেকে আরব জমিন পর্যন্ত, পূর্ববঙ্গ থেকে আরব জমিন পর্যন্ত অসংখ্য অগণিত আলেম দাদা পীর সাহেবের মুরিদ শিষ্য। দাদা পীর সাহেব যখন এই হুকুম পেলেন, তিনি চিন্তা করলেন আমার 5 জন সন্তান, আর গোটা এই জমিনে আরব থেকে সুদূর বাংলাদেশ পর্যন্ত অসংখ্য আলেম আমার অনুসরণ করে,
কিন্তু কোরআন পাকের এই খাঁটি তাফসীর লেখার মতো ক্ষমতা একটা মানুষের নেই। যদি থাকে বসিরহাটের জমিনে আমার বড় মাওলানা সাহেব ছাড়া আর পালার ক্ষমতা কারণ নেই। ডাকলেন ওনাকে, বসিরহাট পিরসাদ কেবলা গেলেন, ফুরপুরা পিরসাদ কেবলা দাদা হুজুর বললেন, বাবা এই ব্যাপার, শিগগিরই কোরআন শরীফের তাফসীর লেখো। 1332 সাল, 1.5 বছরের মধ্যে 32 সালে উনি কোরআন শরীফের তাফসীর লেখা আরম্ভ করলেন। প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা আর আম পারা, 4খানা পারা উনি লিখলেন। তাহলে কোরআনের তাফসীর লেখা আরম্ভ হয়ে গেছে। লেখা আরম্ভ হয়ে যাওয়ার বাদে স্বয়ং রাসূলুল্লাহর হুকুমকে পালন করেছেন, খোদা পাক তাকে তুলে নিলেন। তাহলে তার দলের সমস্ত তার লিখিত কিতাব সমস্ত রাসূলের পাকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। কথা বোঝা গেছে ভাই? সেই তাফসীর প্রথম পারা আছে, দ্বিতীয় তৃতীয় পারা আছে, সব বাড়িতে পড়বেন, দেখবেন কোরআন শরীফের তাফসীর আলোচনা করা অত্যন্ত নেকির কাজ। ঠিক সেই অনুযায়ী বিগত কয়েক বছরের তুলনায় এবছর হল প্রথম দিন। একটা ছোট কথা, আমি প্রথমেই কোরআন শরীফে একটা আয়াত বলেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি, এই কথাটা বসে বিশ্বাস করলাম 34 সালে, বাংলায় 1334 সালে তার আলিফ লাম মিম পারা তাফসীরের দ্বিতীয় সংস্করণে প্রথম দিকটাতে ওই আয়াতটা উনি লিখেছেন। তিনি বলছেন যে আমি এই কোরআন শরীফের তাফসীর যে লিখছি, আল্লাহ কি এলেন পাণ্ডিত্য দিতে না, মাওলানা সাহেবরা জানেন আল্লাহ তাকে কি পাণ্ডিত্য দিয়েছে। বলছে আমি এই কোরআন পাকের তাফসীর লেখার প্রারম্ভে 39খানা তাফসীর, বৃহৎ বৃহৎ তাফসীর সামনে রেখে তবে কোরআনের তাফসীর লেখা আরম্ভ করেছি। ভাই 39খানা বুঝতে পেরেছেন? আঙুল দিয়ে কোনদিন কতক্ষণ লাগে? শুধু একখানা তাফসীরের নাম আমি বলি। প্রথমেই উনি 1 নম্বরে লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজির লেখা তাফসীর কবির। এই কবির তাফসীরটা 11 খণ্ডে লেখা, এতটা উঁচু হবে, একখানা বই প্রায় এতটা উঁচু হবে। বর্তমান তার এখনকার দাম, বর্তমানে এই ইন্ডিয়ার টাকার দাম 7,500 টাকা। কত বুঝলেন তো ভাই? সেই তাফসীর শুধু একখানা না, 39খানা তাফসীর উনি বলেছেন আমি সামনে রেখে তবে কোরআনের ব্যাখ্যা লিখছি। সেই ব্যাখ্যা উনি প্রথম পারাতে লিখছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতান, ও মানব জাতি তুমি তো ছিলে মার পেটে মরা 10 মাস, 10 মাস মরা ছিলে মার পেটে। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার দুনিয়ায় জ্যান্ত করে পাঠালাম 10 মাস পরে। তারপরে তোমাকে কি করব? দুনিয়ায় 70 বছর তুমি বাঁচলে, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মেরে ফেলবো আবার। মেরে ফেলার পরে পৃথিবীর মানুষ তোমাকে মাটির তলায় ঢুকিয়ে দেবে, মাটি চাপা দেবে। সবাই মনে করবে বাপ চিরকালের মতো বোধহয় এবার এখানে থাকবে না। আমি আল্লাহ তোমাকে আবার করব কি, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই গর্তের তলা থেকে তোমাকে তুলে আমার সামনে দাঁড় করাবো। ও বান্দা, এতটা কাজ আমি করি আর তুমি আমার সেই ইবাদত থেকে ভুলে গিয়ে, আমার নাম স্মরণ থেকে ভুলে গিয়ে তুমি কুফরি কাজ করতে আরম্ভ করেছো, খারাপি কাজ করতে আরম্ভ করেছো। ও বান্দা, এটা কি তোমার লজ্জা নেই? কোন কাজটা ভাই আমাদের ভালো? ওই যে আমাদের মাওলানা সাহেব বলে গেলেন যে নামাজ আমরা পড়ি, হয়তো গন্ডগোল হচ্ছে, বুঝলেন তো? আপনি বই পড়বেন, দেখবেন আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়া শামী লিখছেন, তিনি বইতে বলেছেন যে শামীর মসলাগুলোকে বসে পিশাব কেবলা তার নামাজ শিক্ষাতে ধারাবাহিক লিখেছে, বাংলায় লিখে দিয়েছে যাতে বাংলার মানুষ বুঝতে পারে। সেখানে তিনি লিখছেন যে আল্লামা শামী লিখছেন যে নামাজের মধ্যে আত্তাহিয়াতটা পড়া হচ্ছে ওয়াজিব। ফতোয়া শামী লিখে যায় কথা, বুঝলেন ভাই? তো এই আত্তাহিয়াতটা পড়া ওয়াজিব। যদি আত্তাহিয়াত পড়ার সময়ে একটা শব্দ তার থেকে কেউ বাদ দিয়ে ফেলে কিংবা না পড়ে, কি মনে না থাকে কিংবা জানা নেই, তাহলে ওই লোকটার নামাজ কিন্তু ওয়াজিবটা নষ্ট হওয়ার কারণে ওই নামাজে ওকে সওয়াব দিতে হবে, মানে ওয়াজিব আদায় করতে হবে।
যদি না যায় তাহলে ওর নামাজটা ক্ষুব্ধ থাকলো, ওর নামাজটা গন্ডগোল হলো। আচ্ছা ভাই, এখন যদি ওই একটা মশলায় নামাজের ওয়াজেব সমূহ নামাজ শিক্ষা যেটা আছে, ওই একটা মশলায় যদি ধরা যায়, তা আমাদের মতো লোক এখানে যারা আসি বের পড়বো না? বলুন তো, বের পড়বো না? পড়বো না, বের পড়ি যাবো। তাহলে আমরা নামাজ পড়ছি, আর আমাদের মামা সাহেব তো বললেন যে ইন্না সলাতা, নিশ্চয়ই তোমার নামাজ যদি খাঁটি হয় তো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই আমার আল্লাহ নামাজকে ক্ষমতা দিয়েছি, তোমার নামাজ যদি সঠিক হয় তাহলে তোমার মতো লোককে সমস্ত খারাপি কাজ থেকে আমার নামাজ ফিরিয়ে আনবে। ভাই, নামাজ আমাদের ফিরিয়ে আনতেছ তো? নামাজ পড়ছি, আল্লাহ বলছি 5 বার 6 বার রোজ বিড়ি টানতে যায়, এক মান্ডেল করে আমার মতো লোক নামাজ পড়ছে। তাই বলুন, কোরআন শরীফের যে হুকুমটা আল্লাহ তাআলা বললেন যে যদি তোমার নামাজটা খাঁটি হয় তাহলে তোমাকে খারাপ কাজ থেকে তোমার নামাজ ফিরিয়ে আনবে, কিন্তু একটা লোক নামাজও পড়ছে আবার খারাপ কাজ করতেছে, তাহলে এই লোকটা নামাজ হচ্ছে কিনা হচ্ছে এটা বুঝতে হবে, হচ্ছে না। এই অবস্থাতে যদি আমি নামাজ আদায় এইভাবে করে যদি মরা পর্যন্ত যাই, আমার আল্লাহ তাআলা কি জান্নাত দেবে বলে মনে হয়? এরকম একটা মনে হচ্ছে নাকি? তাহলে আমার প্রায় ফেলবে। তো আমার ভাই, এই জন্য তাফসীরের দরকার। তো ওই আয়াতের ব্যাখ্যাতে উনি দিচ্ছেন যে বান্দা একটু ইবাদতের মুন্না, আসল ইবাদতের মুন্না। ভাই, আপনাদের সবাই জানা আছে, খুব শর্ট করে বলছি আমি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া বিবি আর আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পিতা আদমকে বলেছিলেন যে আদম, তুমি বেহেশতের মধ্যে যতক্ষণ পারো ঘোরো, যা ইচ্ছা সব খাও। হ্যাঁ, এটা পড়োশিব আছে, প্রথম পারাতেই আছে, যা ইচ্ছা তুমি সব খাও, তবে তোমাকে বারণ করে দিচ্ছি ওই গাছটার ধারে যেও না, ওই গাছটার ধারে ক্ষমতা যেও না, ওর ফল খাবার আর কোনো যাবো না। এখন সে গাছের ধারে গিয়ে সে ফল খেয়েছে, আর খাবার সাথে সাথে আল্লাহ তাআলা করলেন কি, সেই জান্নাত থেকে তাকে দুনিয়ায় ফেলে দিলেন। সেটা ছিল শুক্রবারের দিন, ফেলে দিলেন তাকে। ফেলে দিয়ে এইবার আদম দুনিয়ায় আসলেন, আসার পরে বলছে আল্লাহ, এইবার তো আমার চাষবাস সব পড়ে গেল, ঘর সংসার পড়ে গেল, এবার আমি কি করবো? উপায়, আপনার বেহেশতে যেতে পারছি না, আপনার কথা হুকুমটা অমান্য করেছি। তাই ভাই, তাফসীরে উনি লিখছেন, তাফসীর কবির থেকে বলছেন 300 বছর কেটেছে পিতা আদম, 300 বছর কেটেছে, কেটে কেটে সমস্ত দুনিয়া ব্যাপীতে ঘুরেছে, ঘুরে ঘুরেও পরিত্রাণ পাননি। শেষ পর্যন্ত আরাফাতের মাঠ, যেটাকে হজের জায়গা বলা হয়, এই আরাফাতের মাঠের এক প্রান্তে একটা ছোট আকারের একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত, রহমতের পাহাড়, তার নাম দেওয়া, সেটা আরাফাতের মধ্যে। সেই জাবালে রহমতের মাথায় গিয়ে দাঁড়িয়ে পিতা আদম আর হাওয়া কাঁদছে, দুজন মানুষ খোদার কাবা ঘর কাবা তওয়াফ করেছে, 2 রাকাত করে নামাজ পড়েছে, খোদার কৃতজ্ঞতার নামাজ। এবার সেই পাহাড়ের মাথায় গিয়ে উঠে, খুব বেশি উঠে না, ওই একটু চেষ্টা করে উঠলে মিনিট 15-এর মধ্যে পড়া যাবে, এমন বেশি উঠে না। সেই পাহাড়ের উপরে গিয়ে ওরকম জায়গায় দাঁড়িয়ে খোদার কাছে কাবার দিকে মুখটা করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। আমি কেন বলছি জানেন? এই দোয়াটা শেষের দিকে এমন একটা জিনিস, যেটা আপনি যদি শিখে যেতে পারেন, সেইটুকু যদি শিখতে পারেন, তা আল্লাহ তাআলা আপনার জন্য কি পরিস্থিতি দেবে, কি আপনি অর্জন করে এখান থেকে বাড়ি যাবেন, একটা ধরতে পারবেন যদি মনে রাখতে পারেন। পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সেখানে দাঁড়িয়ে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা। তাফসীরে লিখেছে হুজুর বিশ্বাস করেন, এক পাতা পরিমাণ লিখেছেন, একটা পাতা, পূর্ণ পাতা, সঙ্গে সঙ্গে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত তুলে দোয়া চাচ্ছে দুজন, পিতা আদম আর হাওয়া দুজন একসঙ্গে হাত তুলে আল্লাহর কাছে যাচ্ছে। তার মানে কিছু আপনারা জানেন নিশ্চয়ই, নামাজ শিক্ষা আছে আর আপনারা পড়ি সব। আল্লাহ অত্যাচার করেছে আত্মার উপরে,
যদি আপনি ক্ষমাটা না করেন, আমাদের প্রতি করুণা না করেন, রহমত না করেন, নিশ্চয়ই আমরা অত্যাচার করে অন্তর্গত হব। আল্লাহ বললেন, আদম হাতটা নামিয়ে ফেলো, আমি আল্লাহ তোমাকে বলেছি আমার হুকুমটা পালন করো, গাছের ধারে তুমি যেও না, আর আমার কথা অমান্য করলে এই কারণে তোমার হাতটা তুমি নামিয়ে ফেলো, আমি কবুল, তোমাকে মাফ করবো। বন্ধুরা, পিতা আদম আবার হাত তুলে দাঁড়িয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সারিরাতি ওয়া আলানিয়াতি ফাকবাল মাজরাতি ফাআতিনি সুলি ওয়া তা'লামু মা ফি নাফসি ফাগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান ইউবাশিরু কলবি ওয়া ইয়াকিনান সাদিকা হাত্তা আলামা ইন্নাহু লা ইউসিবুনি ইল্লা মা কাতাবতালি ওয়া বিদাম মা কসমতালি। দোয়া চাচ্ছি আল্লাহর কাছে, এত বড়। আল্লাহ বলছে, আদম হাত নামাও, ক্ষমা হবে না। বলছে, আল্লাহ আমার তো ক্ষমাই হবে না। বলেন না, তুমি আমার হুকুমটাকে পালন করলে না কেন? আবার দোকানে হাত তুলে বলছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এত বড় দোয়া আল্লাহর কাছে করেছেন। আল্লাহ বলেন, আদম হাতটা নামিয়ে ফেলো, হবে না। আবার দোকানে হাত তুলে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আদম হাত নামিয়ে ফেলো, হবে না। বলে, আল্লাহ আপনার কাছে কেঁদে বলছে, আল্লাহ আমার অন্তরের খবর আপনি সব জানেন, আমার অন্তরের খবর আপনার সব জানা, আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের। আল্লাহ বলছে, কখনই হবে না। পিতা আদম শেষবারে বলছেন, এইবার আল্লাহ শেষ দোয়া আমাদের এইটাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামাতিহি আলাইকা আন তাগফিরা লি খাতিয়াতি। আল্লাহ আমি দোয়া চাচ্ছি আপনার কাছে, আমার ভাবি জীবনে, ভবিষ্যতে, পরে জীবনে আমার এই বংশের মধ্যে একজন মহানবী পৃথিবীর জমিনে আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সেই মহানবীর তার দৌলতে, তার ওসিলার দ্বারাতে, তার গৌরবের ওসিলায়, তার মুজিজার ওসিলায়, তার কারামতের ওসিলায়, তার অলৌকিকতার ওসিলায় আমি আদম হাওয়া দোয়া চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে নিন। আমার আল্লাহ বললেন, বান্দা শোনো আদম, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার কাছে দোয়া চেয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতাম না। আজকের দিনে এমন দোয়া করেছো তুমি, প্রিয় মুহাম্মাদের ওসিলা দিয়ে তুমি ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ আমার আরশ মহল্লা কাঁদতে আরম্ভ হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বড় আদম তুমি কোথায় পেলে? সে নবীকে তো এখন পাঠায়নি, তুমি নবীর নামটা জানলি বা কি করে? ভাই আমার, এই দোয়া করেছেন, খোদা মাফ করে দিলেন। আজান হয়ে গেল, ফজরের সময় আজান হয়ে গেল, পিতা আদম নামাজ আরম্ভ করেছেন। খোদা হুকুম করলেন, 2 রাকাত ফরজ তুমি আদায় করো। নামাজ পড়েছে, নামাজ পড়ার বাদে আল্লাহর কাছে ডেকে বলছে, মাবুদ একটি মাত্র প্রার্থনা আপনার কাছে, আপনার কাছে যদি আমি জান্নাতের মধ্যে তামাম জীবনটা থাকতে পারতাম, সর্বক্ষণ আপনার তসবিহ পাঠে রত থাকতাম, কিন্তু আজকে একটা অন্যায় করার কারণে দুনিয়ায় আসতে এসে চাষবাস সমস্ত দুনিয়ার জমিনের যত কাজকর্ম আমার উপরে বলে বর্তালো। আয় আল্লাহ, এই নামাজ পড়ে একটুখানি আপনার কাছে যাচ্ছি, দুনিয়ার জমিনে কাজকর্ম করা সত্ত্বেও আপনি একটা কলমা শরীফ আমাকে শিখিয়ে দেন,
যে কলমাটা পাঠ করলে পরে জান্নাতের মধ্যে तमाम জীবনের তাসবিহ সমতুল্য হতে পারে। এই একটা কলমা আপনি বলে দেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিয়ে যতক্ষণ পিতা আদমকে জানিয়ে দিয়ে বললেন, আদম এবার তুমি শিগগির করে পড়তে লাগো। আমার আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে তিনি জানিয়ে দিয়েছেন। পিতা আদম ঠিক ফজরের ওয়াক্তের সময় নামাজটা শেষ করে উনি পড়ছেন, জিবরাইলের শিক্ষা দ্বারাতে উনি পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাই ইউফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদা কারামিহি। কথা বুঝাচ্ছি? এই দোয়াটা পড়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, আদম শোনো, তুমি যে দোয়া তোমাকে আমি শিক্ষা দিয়েছি তোমার ভাবি জীবনে তোমার উম্মতের মধ্যে দুনিয়ার বান্দাদের মধ্যে যদি তারা ফজর মাগরিবে তিন বার এই জিনিসটা পড়ে রাখতে পারে, তাহলে জান্নাতের মধ্যে तमाम জীবনে তুমি যত নেকির তাসবিহর মধ্যে রত থাকতে, এই তাসবিহ রতটাকে तमाम জান্নাতের মধ্যে তাসবিহ সমান তোমার উম্মতেরা যদি কেউ সকাল সন্ধ্যে পড়তে পারে ওই পরিমাণে নেকি তারাও প্রাপ্ত হবে। এই শিক্ষাটা তাফসীরের মধ্যে। আমার বন্ধুরা, তাফসীরের খুব প্রয়োজন কোরআন শরীফ বোঝার জন্য, যার জন্য এই মাহফিলটা। বুঝেছেন? ওরা ছায়াকুল তারা তাফসীরে সেদিনকে পড়ছিলাম কদিন আগে থেকে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে বিয়ে করবেন। এই মেয়েটার একটা স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী তিনি গ্রহণ করেননি। হযরতে আসমা তার নাম ছিল। তিনি দ্বিতীয় স্বামী গ্রহণ করেননি, শুধু তাওরাতে উনি পড়েছেন যে পৃথিবীতে শেষ জামানাতে বিশ্ব নবী আসবে। এই জন্য স্বামীর মৃত্যুর পরেতে দ্বিতীয় স্বামী উনি নেননি। ঠিক করেছেন যে যদি সেই রসুলকে পাই তাহলে আমার রসুলের পদার্থ অনুসরণ করবো আর কারণ। খোদার আদেশ হলো হযরতে আসমা একদিন আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে পর্দা অবস্থাতে গিয়ে হুজুরের বক্তৃতা শুনছেন। বক্তৃতাতে এই রকমই ছিল, যা তাফসীর করতে গিয়ে বসে পৃষ্ঠা খোলা সায়াকুল তারাতে লিখছেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আপনারা সবাই এই আয়াতটা জানেন নিশ্চয়ই, যে যখন একটা মুসিবত আসে, কোনো একটা মুসিবত বিপদ আপদ আসে, ধরুন এখানে একটা লোক, আমাদের এই পাঁচটা চত্বর থেকে একটা লোক মারা গেছে, এই সেই খবরটা এখন এই রাত 12টার সময় এসে হাজির হয়েছে। তার ছেলে এসে বলছে, ভাই সাহেব আমার বাপ মারা গেছে, এই মাত্র মারা গেছে, আপনারা সবাটা ছেড়ে দিয়ে পার, আর 1 ঘন্টার মধ্যে আমার বাপের জানাজাটা করে কবর দেবেন। ওই লোকটা যেই আপনাদের এখানে এসে বলেছে, আমাদের এখানে এসে বলেছে, সঙ্গে সঙ্গে আমরা জবান দিয়ে পড়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি। রাসূল ঠিক এই কথাটা শিক্ষা দিচ্ছেন, হুজুর এই কথাটা শিক্ষা দিচ্ছেন, বিপদের সময়ে তুমি এইটা পড়বে। ওই আসমা কিনে মেয়েটা ওইখানে দূর থেকে সমস্ত শুনেছে, শোনার পরে মুখটা দেখে রাসূলুল্লাহর এই জবানটা, ঠোঁটটা, দুটো ঠোঁট একটু যেন মাছের মতো এইরকম করছে। আসমা দূর থেকে বলছে, হুজুর আপনি তো বললেন যে ইন্না লিল্লাহি পড়ার কথা, আর আপনি জবান দিয়ে বিড়বিড় করে যেন কি পড়ছেন, আপনাকে বলবো একটু বলুন। রাসূল তখন বলছেন, আসমা শোনো, আমি একটু অতিরিক্ত বেশি পড়ি, ইন্না লিল্লাহি তো পড়ি বটে, আর একটু সঙ্গে করে বেশি পড়ি, সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। এই হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে হাদিসটা লিখেছেন। রাসূল বলেছেন আমি এইটা বেশি পড়ি। আসমা দূর থেকে জিজ্ঞেস করছে, হুজুর আমি যদি তাহলে এইটা পড়ি আমার জন্য উপকারটা কি হবে, লাভটা হবে? আমার নবী বলছেন, শোনো আসমা, ও মেয়ে শোনো, এইটা যদি তুমি নিজের জীবনে কাজে লাগাতে পারো, 1, 2 বার 5 বার যদি কাজে লাগাতে পারো, আমি রাসূল বলে দিচ্ছি এমন একটা নেয়ামত তুমি তোমার নসিবে আসবে যে নেয়ামত পৃথিবীর জমিনে দ্বিতীয় মানুষ পাবে না। অল্প দিন চলে গেল, বেশ কিছুদিন বাদে রাসূলের সঙ্গে এই মেয়েটার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলো, বিয়ে শাদী হয়ে গেল।
বেশ কিছুদিন গত হবার পরে যে রাসূল একদিন ডেকে ডেকে এই মেয়েটাকে উম্মাহাতুল মুমিনিন যিনি মেয়েটা ডেকে বলছে, আসমা শোনো, একটা কথা তোমার সঙ্গে জিজ্ঞেস করি আমি। বলে কি হুজুর? বলে তুমি যখন আমার কথা শুনেছিলে সেখান থেকে তুমি পড়তে পড়তে আসছিলে, বলো আজকের দিনে আমি রাসূল বলেছিলাম এমন একটা নিয়ামত পাবে যে নিয়ামত দুনিয়ার জমিনে কেউ পাবে না। ও আসমা বলো তুমি কোন নিয়ামত পেয়েছো বলো। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, হুজুর এমন একটা নিয়ামত আমি পেয়েছি দুনিয়ার জমিনে কোনো মানুষ তা পেতে পারবে না। বিশ্ব নবী রাসূলের পাকে আমি আমার স্বামী পদে বরণ করতে পেরেছি, এর থেকেও বড় নিয়ামত আর পৃথিবীতে নেই। কথা বুঝা গেছে? এটা সায়াকুল বানাতে পারেন, একটু বড় আকারের লেখা সেটা, কিন্তু একটু পড়তে হয়। এখন যদি আমি এইগুলো পড়তে পারি এই তাফসীরের দ্বারাতে, আর ওই তার লেখা তাফসীরগুলো যদি পড়ে পড়ে যদি একটু বুঝে বুঝে যদি একটু আমলের দিকে বুঝতে পারি, তা আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওরে বান্দা তোরা কি কেউ আছিস বল যে একটা মানুষ অন্তত পক্ষে আমি আল্লাহ আমার সঙ্গে মিলিত হওয়ার, আমার সঙ্গে আশা রাখার, মহব্বতের আশা রাখার, আমার সঙ্গে তো দোস্তি রাখার এমন একটা পৃথিবীর জমিনে মানুষ কি তোরা আসিস বল? হ্যাঁ, যদি থাকিস দুটো কাজ করে তবে তুই কবরে ঢুকবি। একটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমলের কাজ করে তুই কবরে আসবি। আর একটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহ আমার সঙ্গে কারো শরীকটা তুই যেন জীবনে না করিস। এই দুটো জিনিস দেখে যদি তুই কবরের তলাতে এসে শান্তি পেতে কবরের তলাতে যদি তুই আসতে পারিস, আমি আল্লাহ তোর জন্য জানাচ্ছি বান্দা, তোর মতো বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে রাখবো। যদি তুই মেনে আসতে পারিস, প্রয়োজন হচ্ছে এই জন্য তাফসীরের মাঝে মাঝে দেখবেন আলেমেরা যখন তাফসীর করবে, হঠাৎ আমি একদিন বসে আছি মেজুরির কাছে, তখন হুজুর বসে আছেন কলকাতায় নিউ মার্কেটে। হুজুর আমাকে বলছেন, বাবা মেজুরি বলছেন, বাবা এই আয়াতটা সকালবেলা পড়ো, কবার হুজুর পড়বো তাহলে 100 বার কি হবে, তার আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দেবে। হুজুর আর কখন পড়ছেন? বলে মগরিবের সময়। সেই দেখবেন অলিদের সামনে ওই রকম কোরআন শরীফের ব্যাখ্যা করতে করতে আলেমদের সামনে হঠাৎ বেরিয়ে পড়বে, আর সেই যদি সেই জিনিসটা বেরিয়ে যায় তাদের জবান দিয়ে আমরা একটু সেইটুকে শুনিয়ে দিয়ে যদি বাড়ি গিয়ে এইবার সেটা কাজে লাগাতে পারি, আমাদের জন্য শান্তির জায়গা থাকবে। পরকালেতে কবরগুলোকে শান্তির জায়গা বানাবে আল্লাহ। আসুন ভাই, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। দুটো জিনিস বলে রাখলাম, একটা বলেছি পিতা আদমের ইতিহাস, ওই জায়গাতে উনি পড়েছিলেন আর গোটা মানুষের জন্য ওটাকে পড়ার জন্য হুকুম করেছে। আর একটা বলেছি ইন্না লিল্লাহির জায়গা, ওই জায়গা বলেছি। দুটো একসঙ্গে রাখতে হবে, কিন্তু একটা রাখতে হবে না। এই দ্বিতীয় নম্বর যেটা বলেছি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এটা বিশ্বাস করে লিখছেন। এই আয়াতটা পরে ইন্না লিল্লাহ পড়ার পরে এই কথাগুলো বলা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নত, এটা সুন্নত তোমার জন্য। আর এই সুন্নত যদি তুমি আদায় করতে পারো, আমার আল্লাহর নবী বলেছেন যে মান আমালা সুন্নতি, যে লোকটা আমার সুন্নতকে আমল করতে পারবে, ফাকাদ আহাব্বানি, ওই লোকটা আমাকে ভালোবাসবে। আর যে লোকটা আমাকে ভালোবাসতে পারবে, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। যদি ঠিক করে নেওয়া হবে ভাই আমার, আসুন আমরা সেই হাবিবের উপরে একবার একটু সালাম করে নিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, আশরাকাল বাদরু আলাইকা,
ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াত তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত তায়েফের দুষ্ট লোকেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি আয় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয় হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা مربوطة نبي پار پڑھے مقام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله القاصرين রব্বুল আলামিন तमाम জীবনে শুধু গুনাহে ভর্তি করেছি আল্লাহ तमाम জীবনে গুনাহ ভর্তি করেছি আল্লাহ নেক আমল আমার কিছুই নেই আল্লাহ আল্লাহ আপনার দরবারে দাঁড়াবো কি বলে দাঁড়াবো কিছুই বুঝিনি আল্লাহ আয় আল্লাহ পূর্ণ তাফসীরুল কোরআনে গুনাহগার বান্দা যারা আপনার এই পৃথিবীর জমিনে থাকে আল্লাহ যতটা মানুষ আমরা এখানে এসেছি আল্লাহ আমাদের মতো পাপী নিকৃষ্ট গুনাহগার আজ জগতে দ্বিতীয় কেউ নেই আল্লাহ আল্লাহ तमाम জীবনে যা কিছু করেছি আল্লাহ সবই ভুলে ভরা বাংলার জমিনের মানুষ আরবের মানুষ আমরা না মাবুদ ভুল যদি করে থাকি মেহেরবানি করে আপনার হাবিবের ওসিলায় maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে যারা পরিশ্রম দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি যারা কবরে গেছে আল্লাহ সেগুলোকে তাদেরকে আপনি কবরকে ঠান্ডা করে দেবেন আল্লাহ আয় আল্লাহ কোরআন হাদিসের মোতাবেকে আল্লাহ আমাদের বক্তৃতার মাধ্যমে জবান দিয়ে দোয়া দরুদ কলমা কালাম পড়ার মাধ্যমে আল্লাহ সারা দিনটা ব্যাপী কোরআন কেরাতের মাধ্যমে আল্লাহ যতটুকখানি নেকি আপনি আমাদেরকে দান করেছেন আল্লাহ সর্বাগ্রে সেইটুকু আপনার হাবিবের মহান দরবারে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমার হুজুরের সমস্ত আওলাদদের নিয়ে পৌঁছে দিন আল্লাহ উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে পৌঁছে দিন আল্লাহ আশারা মুবাশশিরাদের নিয়ে পৌঁছে দিন আল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে পৌঁছে দিন আল্লাহ তাবিঈন তাবা তাবিঈন মুতাকাদ্দিমিন মুফাসসিরিন মুতাআখিরিন মুসান্নিফিন
तमाम शुहदाए व सालिहीन, आइम्मतुल मुस्ताहिदीन, आइम्मतुल अरबाह, नक्शबंदिया, कादिरिया, चिश्तिया, मुजद्दिदिया, तमाम पृथ्वीर जमीने যত গৌস কুতুব নকিব আব্দাল আওতাদ আপনার মাহবুব বান্দা বান্দিনী যে যেখানে কবরে পড়েছে আল্লাহ তাদের আরো পাকের নেকিটা পাঠিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, গোটা ভারতের জমিনে যত প্রেমিক প্রেমিকা মাটিতে আছে আল্লাহ তাদের রুহে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ, দিল্লির জমিন ধন্য করে নিয়ে যত মানুষ ইমানদার পরেশগার আপনার প্রেমিকরা ঘুমিয়ে আছে আল্লাহ মাটিতে তাদের রুহে পৌঁছে দিন আল্লাহ। এ আল্লাহ, কলকাতার জমিনে স্পষ্ট করে মালিক তলাতে শুয়ে আছে কুতুবুলের সাথ তার রুহে পৌঁছে দিন বাবু। আয় আল্লাহ, মুজাদ্দিদে জামান তাদের বিষয়ের দরবারে আপনি পাঠিয়ে দিন আল্লাহ। আল্লাহ, তারা আওলাদ যারা চলে গেছে তাদেরকে পৌঁছে দিন মাহবুব। আল্লাহ, বাংলা সন্ধান্য করে নিয়ে বসিরহাটের মাটিতে পড়ে রয়েছে আল্লাহ হুজুরের দরবারে পাঠিয়ে দিন আল্লাহ। আল্লাহ, তারা আওলাদ যারা বসিরহাটের জমিন সৈয়দপুরের মাটিতে মাটির তলাতে স্থান নিয়ে আছে আল্লাহ তাদের নিয়ে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এক কথায় যত মানুষ আমরা এখানে এসেছি, যারা এসে ফিরে গেছে চলে গেছে, যারা আসার নিয়ত করে আসতে পারেনি মাবুদ, আমাদের মরা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী পরিবার যে যেখানে কবরে পড়ে আছে আল্লাহ তাদের আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলোকে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাত বানিয়ে দিন আল্লাহ। কবরগুলোকে শান্তির জায়গা বানিয়ে দিন আল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি শান্তির ঘুম তাদেরকে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ, তাদের রওজাগুলোকে তাদের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের টুকরো করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা, যত মানুষ এখানে পরিশ্রম দিয়েছে আল্লাহ সেই পরিশ্রমী মানুষগুলোকে আল্লাহ আপনি শান্তির দরজা দেখিয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের গোটা ভারতের মুসলিমদের উপরে যত অত্যাচার আরম্ভ হয়েছে আল্লাহ তাদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আপনার কাছে আমরা একমাত্র সাহায্য চাই আল্লাহ। আপনি আমাদের সাহায্য দেওয়ার মালিক আল্লাহ। এর পূর্ণ জিম্মাদার আপনার দরবারে আমরা দিয়ে রাখলাম আল্লাহ। আল্লাহ তাআলা, বিপদ আপদ দূর রেখে দিন, আপদ বিপদ তফাৎ করে দিন। হে আল্লাহ, কাল কঠিন বিচারের মাঠে আমাদের সমস্ত নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করে নিয়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহ আমাদের শর্মেন্দা লজ্জিত করে দেবেন না আল্লাহ। আল্লাহ, নেক আমল করার ক্ষমতা বেশি করে দিয়ে দিন আল্লাহ। বদ আমল যেন সঙ্গে করে নিয়ে কবরে আমরা না পৌঁছি আল্লাহ। আমাদের জবানকে পবিত্র করুন আল্লাহ, হারাম থেকে পাক রেখে দিন আল্লাহ। মাকরুহ জিনিস যেটা আছে আল্লাহ তার থেকে দূরীভূত করে দিন আমাদের আল্লাহ। আল্লাহ, গোটা মানুষ জাতি আমরা আপনার কাছে প্রার্থনা করি নামাজের সময় আল্লাহ কাবার দিকে নামাজ পড়ি বলি আল্লাহ। সেই কাবা ঘর কানা আল্লাহ আমাদের অনেকেরই মানুষের গরিবী হালাতে নজরে আসেনি আল্লাহ। আপনার কাবা ঘর কানা আমাদের সবাইকে তৌফিক দিন আল্লাহ, জিয়ারতের নসিব করে দিন আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের মাজার জিয়ারতের নসিব আমাদেরকে করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দিন আল্লাহ। আর নেক আমল হাতে করে যাওয়া তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইবলিসের হাত থেকে কবরকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন আল্লাহ। ঈমান কবরে বাঁচিয়ে দেবেন আল্লাহ। কিয়ামতের বিচারের মাঠেতে আল্লাহ আমলনামাটা সামনের দিকে দিয়ে ডান হাতে দিয়ে আল্লাহ আমাদের সিরাতুল কানা সহজে পার করে নেবেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা, ঘরে ঘরে ঈমানের আলো জ্বালিয়ে দিন আল্লাহ। বাড়িতে যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন আল্লাহ। সবাইকে আপনি হেদায়েত দিয়ে দিন আল্লাহ। নামাজি করুন আল্লাহ, পরেজগার করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা, এই পবিত্র জলসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। তাফসীরুল কোরআন আপনার পাক কালামের ব্যাখ্যার এই পবিত্র ইতিহাসটাকে আল্লাহ আপনি আপনার কিয়ামত পর্যন্ত বান্দাদের দ্বারাতে আপনি পালন করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আপনার রহমতের আশায় দুটো হাত পেতেছি আল্লাহ। আমাদের হাত দুটাকে আপনি ফিরিয়ে দেবেন না মাবুদ আল্লাহ, ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ, গুনাহগার মানুষ আমরা সবাই, আপনি তো জানেন যদি আপনি আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দেন আল্লাহ, আপনার রহমত, আপনার রহমানের রহিম, আপনার নাম আমরা কি করে বসবো আল্লাহ। আপনার নাম যে রহমানের রহিম, আপনি আমরা কি করে বসবো আল্লাহ। আয় মাবুদ, আপনি মঞ্জুর করে নিন আল্লাহ, অন্তরে শান্তি দিন আল্লাহ। গুনাহকে দূর রেখে দিন আল্লাহ, হারাম থেকে বাঁচিয়ে দিন আল্লাহ। হালাল খাবার নসিব করে দিন আল্লাহ, হালাল খাবার
বরণ করে দেবেন আল্লাহ। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله